কিয়া, কিউ, কিও। কি অক্ষরটির সাথে ইয়া, ইউ, ইও এই তিনটি অক্ষর যুক্ত হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বলছি জাপানের গুম্মা ক্যাম্প থেকে। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে আমার অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত। আমরা শিখতেছিলাম হিরাগানা বর্ণমালা। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা হিরাগানা বর্ণমালার টোটাল 71টি অক্ষর শিখেছি। প্রথমে আমরা মেইন 46টি অক্ষর শেখার চেষ্টা করেছি, দেন পরবর্তীতে লাস্ট ক্লাসে আমরা তেন তেন এবং মারু দিয়ে আরো 25টি অক্ষর শিখেছি। টোটাল 71টি অক্ষর আমরা শিখেছি। আশা করি আপনারা সেটি ভালোভাবে রপ্ত করেছেন। এখন নতুন করে আমরা আরো 33টি বর্ণমালা শেখার চেষ্টা করব, যেটাকে বলা হয় যুক্ত বর্ণ। যুক্ত বর্ণগুলো কিভাবে তৈরি করে সেটাই আজকে আমরা জেনে নিব। বোর্ডে দেখতে পাচ্ছেন আমি হিরাগানার চার্টগুলো খুব সুন্দরভাবে লিখে রেখেছি এখানে। সো এখানে দেখেন, আমি যেহেতু 5টা অক্ষর মিলে আমার একটি লাইন, আমি টোটাল এখানে 13টি লাইন লিখেছি। তাহলে 5, 13, 65টি অক্ষর, যেটা হচ্ছে তেন তেন এবং মারুযুক্ত সহকারে আর কি। তাহলে উপরে আমি ইন্ডিকেট করে দিয়েছি, দেখেন এখানে আমার এই সবগুলি অক্ষর হচ্ছে আ লাইনের অক্ষর, এই সবগুলি অক্ষর হচ্ছে ই লাইনের অক্ষর, এই সবগুলি অক্ষর হচ্ছে উ লাইন, এগুলি হচ্ছে এ লাইন, দেন এগুলি হচ্ছে ও লাইন। আর খুচরা লিখেছি এখানে ইয়া, ইউ, ইও। আর এখানে হচ্ছে ওয়া ও উন। 65 আর 6 টোটাল হচ্ছে 71টা অক্ষর। এই 71টা অক্ষর আমরা গত ক্লাসে শিখেছি। এখন আমার সুবিধার্থের জন্য আমি যে 5টা অক্ষর মিলে যে লাইন হয় সেই লাইনগুলোকে আমি একসাথে করে ফেলেছি। তাহলে এখানে টোটাল কয়টা আছে? 13টা লাইন আছে। তাহলে যুক্ত বর্ণগুলো তৈরি করার নিয়ম হচ্ছে ই কলামের অক্ষরগুলোর সাথে ইয়া, ইউ, ইও। আমি আবারও বলছি, ই কলামের অক্ষরগুলোর সাথে ইয়া, ইউ, ইও এই 3টি অক্ষর সংযুক্ত করলে যুক্ত বর্ণ তৈরি হয়। দেখেন আমি এখানে অলরেডি এটা একটা নোট দিয়ে রেখেছি কিভাবে আমরা যুক্ত বর্ণগুলি তৈরি করব। দ্যাট মিন্স ই কলামের যে অক্ষরগুলি আছে টোটাল এখানে ই কলামের কয়টা অক্ষর আছে? 13টি অক্ষর আছে। এই 13টি অক্ষরের সাথে এই যে 3টা অক্ষর আছে, এখানে যে 3টা অক্ষর আছে, এই 3টা অক্ষরকে সংযুক্ত করলে আমার কি হয়ে যাবে? যুক্ত বর্ণ তৈরি হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আপনাকে মাথা রাখতে হবে যে কিভাবে যুক্ত বর্ণ তৈরি করে। সো এই ক্লুটা মাথা রাখবেন। ই কলামের টোটাল অক্ষর আছে কয়টি? 13টি। এখন এই 13টি অক্ষর দিয়ে কি আমরা যুক্ত বর্ণ তৈরি করে ফেলবো? না, এই 13টি অক্ষর থেকে আমার এই ই অক্ষরটি দিয়ে যুক্ত বর্ণ তৈরি হবে না। ঠিক আছে, এটা একটা ভাওয়াল, এটা দিয়ে আমি যুক্ত বর্ণ তৈরি করব না। এরপরে আমার আরেকটি অক্ষর আমি বাদ দিব, সেটা হচ্ছে আমার এই যে জি অক্ষরটা দেখতেই পাচ্ছেন। এই যে জি অক্ষরটা, যেটা N4 লেভেলের ছিল আর কি, N4 লেভেল থেকে এই জি এর ব্যবহার পাবো। সো এই জি অক্ষর দিয়েও কি আমরা যুক্ত বর্ণ তৈরি করব না। তাহলে 13টি অক্ষর থেকে টোটাল 2টি অক্ষর কিন্তু অলরেডি বাদ হয়ে গেছে। তাহলে 2টি অক্ষর বাদ হলে আর থাকে কয়টি? 11টি অক্ষর। এই 11টি অক্ষর দিয়ে আমরা যুক্ত বর্ণ তৈরি করার চেষ্টা করব, ইয়া, ইউ, ইও এই 3টি অক্ষরকে সংযুক্ত করে। তাহলে 3, 11, 33টা যুক্ত বর্ণ হবে আর কি। এখন আমরা তাহলে যুক্ত বর্ণগুলো কিভাবে তৈরি করে সেটা আমরা শেখার চেষ্টা করি। এখন ই কলামের অক্ষরের ভিতরে আমার কয়টি অক্ষর ছিল? 13টি অক্ষর। 13টি অক্ষরের ভিতরে অলরেডি 2টি অক্ষর বাদ হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে শুরু করি। ইটা তাহলে বাদ, তাহলে আমরা এখানে খি থেকে শুরু করি। এখন এখানে 3টি অক্ষর আছে, ইয়া, ইউ, ইও। তো সেক্ষেত্রে আমি আমার খিটাকে আমি 3বার লেখার চেষ্টা করব। দেখেন এই খিটা আমি 3বার লিখেছি। দেখেন এই খি এর সাথে আমি কি দিব? ইয়াটা দিয়ে দিব। অবশ্যই মাথা রাখতে হবে আমার খি থেকে যেন ইয়া, ইউ, ইও এই 3টা অক্ষর যেন ছোট থাকে। দেখেন আমি এখানে অলরেডি লিখে ফেলেছি। দেখেন আমার খি এর তুলনায় ইয়া আর ইউ আর ইও এটা একটু ছোট হবে। ঠিক আছে, আমি এখন প্রনাউন্সিয়েশনটা একটু আপনাদেরকে বলার চেষ্টা করি। এটার এখন প্রনাউন্সিয়েশন হবে কি? খিয়া। এটার প্রনাউন্সিয়েশন হবে খিউ। আর এটার প্রনাউন্সিয়েশন হবে খিও। তাহলে আমাদের 3টি অক্ষর হয়ে গেছে, খিয়া, খিউ, খিও। এরপরে আমরা শিখবো সি লাইন দিয়ে কিভাবে যুক্ত বর্ণ তৈরি করে। তাহলে শুরুতে আমি 3টা সি দিয়ে দিব। দেখেন 3টা সি দিয়ে দিছি। ঠিক আছে, এখন এই 3টা সি এর সাথে 3টা অক্ষর ছিল ইয়া, ইউ, ইও।
এই তিনটা সংযুক্ত করে দিব, তাহলে আমার এটা যুক্ত বর্ণ হয়ে যাবে। অবশ্যই মাথায় রাখতে হবে আমার সি এর তুলনায় যেন ইয়া, ইউ, ইও এই তিনটি অক্ষর যেন একটু ছোট হয়। তাহলে এটার প্রনাউন্সিয়েশন হবে, এটার প্রনাউন্সিয়েশন ছন্দ অনুসারে হওয়ার কথা ছিল কি শিয়া, শিউ, শিও, কিন্তু শিয়া, শিউ, শিও না হয়ে এটা প্রনাউন্সিয়েশন হবে সা, সু, শো। এটার প্রনাউন্সিয়েশনটা একটু এক্সেপশনাল, ছন্দ আকারে হবে না, সো এটা মাথায় রাখতে হবে। এই লাইনের অক্ষরগুলি প্রনাউন্সিয়েশন মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আমরা শিখব চি অক্ষরটি দিয়ে কিভাবে যুক্ত বর্ণ তৈরি করে। তাহলে আমরা সুন্দর করে সেই চি অক্ষরটি লিখে ফেলবো, তিনটা চি লিখে ফেলবো। এখন এটার সাথে আমরা কি অ্যাড করে দিব, যে এই তিনটি অক্ষরের সাথে আমরা অ্যাড করে দিব হচ্ছে ইয়া, ইউ, ইয়ো। তুলনামূলকভাবে একটু ছোট হবে। তাহলে এটা প্রনাউন্সিয়েশনটা হওয়ার কথা ছিল কি ছন্দ অনুসারে চিয়া, চিউ, চিও হওয়ার কথা ছিল, কিন্তু এটা না হয়ে এটা কি হবে, প্রনাউন্সিয়েশনটা হবে চা, চু, চো। চা, চু, চো। সব মাথায় রাখতে হবে আমার এই লাইনের অক্ষরগুলোও কি ব্যতিক্রম, মানে ছন্দ অনুসারে আসে নাই। হওয়ার কথা ছিল চিয়া, চিউ, চিও। চিয়া, চিউ, চিও না হয়ে হয়েছে কি চা, চু, চো। সো এই তিনটা আমাকে মাথায় রাখতে হবে। এরপর আমরা শিখবো নি অক্ষর দিয়ে কিভাবে যুক্ত বর্ণ তৈরি করে। তাহলে আমরা কি করবো, শুরুতে তিনটা নি আগে লিখে ফেলবো। ওকে, তিনটা নি আমরা লিখে ফেলেছি। এরপরে আমরা এই নি অক্ষরের সাথে আমরা ছোট্ট করে ইয়া, ইউ, ইয়ো অ্যাড করে দিব। তাহলে এটা প্রনাউন্সিয়েশন হয়ে যাবে নিয়া, নিউ, নিও। তাহলে এটা আবার ছন্দ অনুসারে আমরা বলছি, এটার তো আপনার ব্যতিক্রম নাই, নিয়া, নিউ, নিও। এরপরে আমরা হি অক্ষরটি দিয়ে কিভাবে যুক্ত বর্ণ তৈরি করে। তাহলে আমরা দেখি হি অক্ষরটি আমরা তিনটি হি লিখে ফেলবো। ওকে, তিনটি হি লিখে ফেলেছি। এখন এটার সাথে আমরা একটু ছোট করে ইয়া, ইউ, ইয়ো অ্যাড করে দিব। তাহলে এটা প্রনাউন্সিয়েশনটা হয়ে যাবে কি হিয়া, হিউ, হিও। ওকে, এরপরে মি অক্ষর দিয়ে, তাহলে মি অক্ষর দিয়ে আমরা যুক্ত বর্ণ তৈরি করব। আমরা বড় করে তিনটা মি লিখে ফেলবো। ওকে, এটার সাথে এখন আমরা ছোট্ট করে ইয়া, ইউ, ইয়ো লিখে ফেলবো। তাহলে প্রনাউন্সিয়েশনটা হবে কি মিয়া, মিও, মিও। ওকে, তাহলে নতুন করে আমরা আরো তিনটি লাইন শিখে ফেলেছি। তাহলে টোটাল 6টি লাইন, 3 6 18। এখন আমরা শিখবো রি অক্ষর দিয়ে যুক্ত বর্ণ শিখবো। তাহলে আমরা কি করব, প্রথমে তিনটি রি লিখবো, এইভাবে তিনটি রি লিখে ফেলবো। এটার সাথে এরপরে দেন হচ্ছে ছোট্ট করে ইয়া, ইউ, ইয়ো অ্যাড করে দিব। তাহলে প্রনাউন্সিয়েশনটা কি হবে রিয়া, রিউ, রিও। এরপরে গি অক্ষর দিয়ে আমরা যুক্ত বর্ণ তৈরি করব। তাহলে আমরা গিটা লিখে ফেলবো। গিটা লিখে ফেললাম। এখন এটার সাথে গিয়ের সাথে আমরা ছোট করে ইয়া, ইউ, ইও অ্যাড করে দিব। তাহলে প্রনাউন্সিয়েশনটা হবে কি গিয়া, গিউ, গিও। এরপরে আমরা শিখবো জি অক্ষর দিয়ে কিভাবে যুক্ত বর্ণ তৈরি করে। শুরুতে জি অক্ষরটি লিখে ফেলবো 3 বার। এখন এই জি এর সাথে আমরা কি অ্যাড করে দিব, ইয়া, ইউ, ইও অ্যাড করে দিব।
তাহলে এটার প্রোনাউন্সিয়েশন হবে কি? আপনার কাছে মনে হতে পারে এটার প্রোনাউন্সিয়েশন হবে, অনেকেই মনে ভাবতেছেন যে জিয়া জিউ জিও, কিন্তু না, এটার প্রোনাউন্সিয়েশন হবে যা জু জো। সো এটা মাথায় রাখতে হবে, এটা ব্যতিক্রম। যা জু জো, এটার প্রোনাউন্সিয়েশন কি হবে? যা জু জো, ছন্দ অনুসারে হবে না। জি লাইন দিয়ে আমরা যুক্তবর্ণ শিখে গিয়েছি। এরপরে জিটি দিয়ে আমার যুক্তবর্ণ তৈরি করে নেই আমরা। ই কলাম থেকে আমার দুইটি অক্ষর বাদ যাবে, ঠিক আছে? দুইটি অক্ষর বাদ যাবে, তার মানে ই আর হচ্ছে জি, এই জিটা বাদ যাবে আর কি। এরপর আর থাকে কি? বি আর হচ্ছে পি। তাহলে আমরা এখানে বি অক্ষরটা লিখে ফেলবো। ওকে, বি অক্ষরটা লিখে ফেলেছি। এটার সাথে আমরা ছোট্ট করে ইয়া ইউ ইও অ্যাড করে দিব। দেন এটার প্রনাউন্সিয়েশন হয়ে যাবে কি? বিয়া বিউ বিও। এরপরে সর্বশেষ অক্ষরটি হচ্ছে পি অক্ষর। তাহলে পি অক্ষরটি আমরা লিখে ফেলবো। ওকে, পি অক্ষরটি লিখে ফেলেছি। এটির সাথে আমরা কি অ্যাড করে দিব? যুক্তবর্ণ ইয়া ইউ ইও। তাহলে প্রনাউন্সিয়েশন হবে কি? পিয়া পিউ পিও। তাহলে এই ছিল টোটাল আমাদের 33টি যুক্ত বর্ণমালা। তাহলে যুক্ত বর্ণমালাগুলো কিভাবে তৈরি করে আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আমার টোটাল 33টি যুক্ত বর্ণমালা। দেখতে পেয়েছেন কিভাবে আমরা যুক্ত বর্ণমালাগুলি তৈরি করেছি। যুক্ত বর্ণমালাগুলি তৈরি করেছি আমরা ই কলামের অক্ষরগুলোর সাথে ইয়া ইউ ইও, এই অক্ষরগুলো সংযুক্ত করলে কি হয়? যুক্ত বর্ণমালা তৈরি করা হয়। তাহলে ই কলামের আমাদের টোটাল অক্ষর ছিল কয়টি? 13টি। এই 13টি অক্ষর থেকে দুইটি অক্ষর বাদ যাবে। কোন কোন দুইটি? একটা হচ্ছে ই অক্ষর, একটা হচ্ছে এই জি অক্ষর। তাহলে এই দুইটা অক্ষর বাদ দিলে আমার থাকে আর 11টি ই কলামের অক্ষর। এই 11টি ই কলামের অক্ষর ইয়া ইউ ইও এই তিনটির সাথে যখন আমরা সংযুক্ত করব তাহলে 3 11 33টি, এই 3 11 33টি যুক্ত বর্ণমালা আমি এখানে লেখার চেষ্টা করেছি। আমি যদি প্রনাউন্সিয়েশন গুলি আরেকবার যদি বলার চেষ্টা করি, দেখেন কিয়া কিউ কিও, কি অক্ষরটির সাথে ইয়া ইউ ইও এই তিনটি অক্ষর যুক্ত হবে। তো মাথায় রাখতে হবে যে আমার ই কলামে যে অক্ষরগুলি থাকবে ওই অক্ষরগুলির তুলনায় ইয়া ইউ ইও এই তিনটি অক্ষর তুলনামূলকভাবে কি হবে? একটু ছোট হবে। এরপরে আমরা পরবর্তী অক্ষরগুলি শিখছি। দেখেন এটা হওয়ার কথা ছিল শিয়া শিউ শিও, কিন্তু না, আমরা বলেছিলাম অলরেডি আমি মার্ক করে রেখেছি, এইটা ছন্দ অনুসারে প্রনাউন্সিয়েশন না হয় এটার প্রনাউন্সিয়েশনটা কি হবে? সা সু শো, এটা মাথায় রাখতে হবে। এরপরের অক্ষরগুলি হচ্ছে হওয়ার কথা ছিল ছন্দ অনুসারে চিয়া চিউ চিও, কিন্তু সেটা না হয়ে সেটা হবে কি? চা চু চো, সেটা আমি বলেছিলাম ছন্দ অনুসারে না হয়ে আমার এভাবে প্রনাউন্সিয়েশন হবে, ঠিক আছে? সো এটা মাথায় রাখতে হবে। এরপর অক্ষরগুলো হচ্ছে নিয়া নিউ নিও, হিয়া হিউ হিও, মিয়া মিউ মিও, রিয়া রিউ রিও, গিয়া গিউ গিও। এরপর অক্ষরটা এখানেও ব্যতিক্রম। তাহলে কি হবে? এটা হওয়ার কথা ছিল জিয়া জিউ জিও, সেটা না হয়ে হবে কি? যা জু জো। এরপর হবে হিয়া হিউ হিও, এরপর হবে পিয়া পিউ পিও। তাহলে টোটাল এখানে আমার কয়টি? 33টি যুক্ত বর্ণমালা। তাহলে আমার এই তিনটা লাইন আমার একটু ছন্দ অনুসারে প্রনাউন্সিয়েশন হয় নাই, সো এটা মাথায় রাখতে হবে। আমরা একটু ব্যতিক্রম ভাবে এই প্রনাউন্সিয়েশন গুলি করেছি, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি ইনশাআল্লাহ আপনারা যুক্ত বর্ণগুলি বুঝতে পেরেছেন, কিভাবে যুক্ত বর্ণগুলি তৈরি করে, ইভেন প্রনাউন্সিয়েশন কি হবে। জাপান রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল শরীফ সৈকত এবং আমার জাপান ক্যাপচার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।